কি বলছেন হুমায়ুন কবির? সরাসরি বেলডাঙ্গা সভাস্থলে যাব। তিনি আমাকে শাসন করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী, যার কোনো কাজ নাই, কোনো ফাইল রিসিভ করতে পারেন না, তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীধন্য অরূপ বিশ্বাস মহাশয়, পাওয়ার মিনিস্টার। তার এমএলএ হচ্ছে আকরুজ্জামান। আমি একবার আমার এক নিকট আত্মীয় এক বোন মালদা ইংলিশ বাজারে বিয়ে হয়েছে। এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে আসীন আছে, একই জায়গায় পোস্টিং আছে প্রায় 10 বছর ধরে। এই আকরুজ্জামান আমার বন্ধু, একসঙ্গে দীর্ঘদিন কংগ্রেস করেছি। ওর বাবা হাবিবুর রহমান জঙ্গিপুরের দীর্ঘদিন 4 বারের কংগ্রেস দলের এমএলএ ছিল। ও পেশায় অ্যাডভোকেট। ও প্রণব মুখার্জি প্রয়াত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা, ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন। সেই প্রণব বাবুর খুব স্নেহধন্য ছিল। আমরাও একসময় প্রণব বাবুর খুব স্নেহধন্য ছিলাম। আমার বাড়ি থেকে বীরভূমের কৃষ্ণাহারের প্রণব মুখার্জির বাড়ি মিরিটি গ্রাম, ঠিক 32 কিলোমিটার। প্রণব বাবু যখনই কৃষ্ণাহারে দুর্গাপুজোতে নিজের বাড়িতে আসতেন, সে রাষ্ট্রপতি থাকাকালীন বলুন, আর ফাইন্যান্স মিনিস্টার থাকাকালীন বলুন, ফরেন মিনিস্টার থাকাকালীন বলুন, ডিফেন্স মিনিস্টার থাকাকালীন বলুন, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বলুন, প্রণব বাবু কিন্তু বাড়িতে দুর্গাপুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পুজোতে ইনভাইট করতেন। আমিও ঠিক টাইম বের করে, প্রণব বাবু বলেছেন তাই মিরেটির বাড়িতে চলে যেতাম। এত আন্তরিকতা ওনার ছিল। পুজোর ব্যস্ততা, নিজেই পুজোর মন্ত্র পড়ছেন, তার মধ্যে চারিদিকে চোখ রেখে আমাদেরকে বলতেন, হুমায়ুন, না খেয়ে যাবি না, গৃহস্থের অকল্যাণ হবে। এই ছিল প্রণব মুখার্জি। আমার 43 বছরের রাজনৈতিক জীবনে আমার বাড়িতে 1996 সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী, যিনার সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে। 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনিও আমার বাড়িতে এসছেন। 1996 সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে তিনি এবং তিনার স্ত্রী। তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়। 71 থেকে 77 বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার স্ত্রী মায়া রায়ও আমার বাড়িতে এসেছিলেন। প্রণব বাবু আমার বাড়িতে এসছেন। অধীর বাবু 1996 সাল থেকে 2012 সাল শুধু 100 বার এসছেন। 100 বার শুধু আসেননি, বাড়িতে লাঞ্চ করেছেন, কখনো ডিনার করেছেন, কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম। নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে, কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণ। তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে 2012 সালের 16 নভেম্বর, যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের 5টা পোস্ট হোল্ড করতাম। মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম। মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিলাম। মুর্শিদাবাদ জেলার
বেলডাঙ্গা 2 ব্লকের 11টা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম। মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর এমপি ল্যান্ডসের চেয়ারম্যান ছিলাম, ডেভেলপমেন্টটা দেখতাম। এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না, কেন জানেন? অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীর বাবুকে বলেছিলাম আমি এক কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি। আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি। কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনোদিন রোজগার করিনি। ছোট থেকেই ব্যবসা করেছি, পড়াশোনা চালাতে চালাতে ব্যবসা করেছি। আমি আমার বাবার 5 সন্তান, আমাদের 3টে বোন, 5টা ভাই, আমি ছোট। তা আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি। কখনো অজান্তে হতে পারে, মহান আল্লাহ তাআলা সেটা দেখেন, তিনি নিশ্চয় ক্ষমা করবেন, তিনি শাস্তি দিলে দেবেন। কিন্তু আমরা যে দলটা 2012 সালে 16 নভেম্বর ত্যাগ করে, তার আগে 12/11/2012 এই সোমবার ছিল, 12/11/2012 এই সোমবার ছিল। আজ যে সোমবার, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কংগ্রেস দলে 70 রেজিনগরের বিধায়ক ছিলাম। আমার টার্মস নিশ্চয় 5 বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছে। মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন। আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব, তার সঙ্গে মিটিং করছিলাম। ঠিক সোমবার 12/11/2012 মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা কোর্ট থেকে তুলে নিয়ে আমাকে রাইটার্সে নিয়ে গেলেন। রাইটার্সে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ততা। তার মধ্যে দিয়ে আমাকে 35 মিনিট সময় দিলেন এন্ট্রি চেম্বারে। উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্যাল আজও আছে তার পিছনে। গৌতম সান্যাল আর আমি, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।